এই যে এই পদ্মা সেতু, বিশ্ব ব্যাংক, এইসব জিনিস নিয়ে অনুষ্ঠান করলে আমাদের ফান্ডিং আটকে যাবে না? বকা দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি আমি চিন্তা করবো না। আচ্ছা হ্যাঁ, প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্পের 101তম পর্ব নতুন অধ্যায় শুরু করলাম। নতুন অধ্যায় কিভাবে শুরু করা যায় তার জন্য আমরা একজন পরামর্শক নিয়োগ দিয়েছি। উপমহাদেশে ওনার চেয়ে বড় পরামর্শকার নেই। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে 004206 নম্বরে ফোন করুন। সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে SMS করুন যে কোনো নাম্বারে। আচ্ছা, আপনি এই যে আমাকে নিয়োগ দিয়েছেন বললেন, এর মানেটা কি? না সরি, ভুল হয়ে গেছে। আপনাকে নিয়োগ দেওয়ার মতন পয়সা তো আমাদের নেই। আপনি দয়া করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। না না না, দয়া করে না। আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেল। ভাবলাম আপনার সিটে একটু বসে যাই, এর মধ্যে আমার গাড়ি ঠিক হয়ে যাবে। আপনার মতন এরকম মহান ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। না না, আপনার আনন্দিত হওয়ার কিছু নেই। আর একটা কথা আপনি ভুল বললেন যে আপনার মাঝখানে আমি, এটা তো ঠিক না। আসলে তো আমি আপনার সামনে বসে আছি। আপনার ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা একটু পরে আলাপ করব, এখন আপনাকে নিয়ে একটু আলাপ করি। বলুন। আপনি তো বিভিন্ন ধরনের বড় বড় কাজের পরামর্শক হিসেবে কাজ করে থাকেন। হ্যাঁ, বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প। তো আমাদের একমাত্র সেতু এবং একমাত্র ব্যাংক নিয়ে আপনি কিছু বলুন। একমাত্র সেতু, একমাত্র ব্যাংক? জি, আমাদের একমাত্র সেতু আর একমাত্র ব্যাংক। কি বলছেন আপনি? আমাদের দেশে একমাত্র সেতু হবে কেন? শত শত সেতু। আর একমাত্র ব্যাংকই বা বলছেন কেন? আমাদের কত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, কত কিছু রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশে বিভিন্ন ধরনের সেতু হচ্ছে। উড়াল সেতু মানে ফ্লাইওভার, তাছাড়া বিভিন্ন ধরনের নদী, নালা, খাল, বিল, এগুলো সবকিছুর উপর দিয়েই সেতু হচ্ছে। তবে পদ্মা নদীর মাঝিতে উপন্যাসে যে কুবের যে নদী দিয়ে নৌকা চালিয়ে যেত, সেই নদীর উপর মানে পদ্মা নদীর উপর দিয়ে যে একটা সেতু হওয়ার কথা, সেটা কোনোভাবেই হচ্ছে না। হয়নি, একদিন হবে। ওদিকে আমাদের একমাত্র ব্যাংক মানে বিশ্ব ব্যাংক সেই সেতুর জন্য কোনো টাকা দিবে না। তাতে কি হয়েছে? আচ্ছা শুনুন, আপনি জামাটা কে কিনেছে বলুন তো? আমি। আজকে সকালে খাবারটা কে কিনেছে? আমি সারা রাত জেগে থাকি, বিকালবেলা ঘুম থেকে উঠি। সকালবেলা কিছুই খাই না, কারণ ঘুমের মধ্যে আমি খেতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি এই যে বিকেলে খাবারটা খেলেন, ওটা কে কিনেছে? বিশ্ব ব্যাংক? আমি বিকেলে খেয়েছি গরুর মাংস, ভাত, ডাল। গরুর মাংস, ভাত, ডাল বিশ্ব ব্যাংক কিনে দেবে কেন? তাহলে হ্যাঁ, তাহলে আরে আপনি নিজের জামাটা নিজে কিনছেন, আপনার নিজের কাজটা নিজে করছেন, আপনি নিজের খাবারটা নিজে কিনে খাচ্ছেন, তাহলে আপনি আপনার পদ্মা সেতুটা বানাতে পারবেন না কেন? আচ্ছা আচ্ছা, আমি শুনেছি যে বিশ্ব ব্যাংকে নাকি টাকা এদিক ওদিক হয়। হ্যাঁ হয়। বলেন কি? আরে বিশ্ব ব্যাংক কি করে? বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশে দেশে টাকা সাহায্য দেয়, এদিক থেকে সেদিক যায়, বিভিন্ন দিকে যায়। তো এদিক সেদিক হবে না? না না না, আমি শুনলাম যে বিশ্ব ব্যাংক থেকে বলে মানে বিলিয়ন থেকে বিলিয়ন ডলার মেরে দেয়। আপনি সারাদিন লেনদেন করেন টাকায় না ডলারে? টাকায়। তাহলে আপনি ডলার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? ঠিকই বলেছেন, আমি টাকার ব্যাপারই। ডলার নিয়ে আমার এত খবর রেখে কি লাভ? আর পদ্মা সেতু নিয়ে আপনার এত মাথা ঘামাবার কি আছে বলুন? আরে পদ্মা ব্রিজের ফান্ডিং নিয়ে বারবার জটিলতা দেখা যাচ্ছে। বিশ্ব ব্যাংক চলে গেল, এই এশিয়ান উন্নয়ন ব্যাংক চলে গেল, কিছুদিন পরে ব্লাড ব্যাংকও আমাদের কাছ থেকে চলে যাবে। দাঁড়ান, আমার মনে হচ্ছে কি আমাদের নিজস্ব পদ্ধতিতেই আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পারি। মানে কি আমাদের নিজেদের পয়সা দিয়ে? না, এই যে আমাদের দেশে বিভিন্ন রিয়েল এস্টেট গুলো আছে না, ওরা কি করছে দেখুন, ওরা নদী ভরাট করে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে। তাহলে ওদেরকে আমরা কন্ট্রাক্ট দিয়ে দিই, ওরা নদীগুলো ভরাট করে ফেলুক, মানে পদ্মা নদীটা ভরাট করে ফেলুক, এতে পরে একটা সুন্দর ব্রিজ ওরা বানিয়ে দেবে। মানে আসলে তো কাজটা হচ্ছে নদীর এক পার থেকে ওইবার যা, মানে একভাবে পারপাসে সার্ভ হলেই হলো। না, অসাধারণ আইডিয়া আপনি দিয়েছেন। আচ্ছা, আপনি ওয়ার্ল্ড ইজ নট এনাফ, জি, ডাই অ্যানাদার ডে, জি জি, জেমস বন্ডের এই সিরিজগুলো দেখেছেন? দেখিনি, নাম শুনেছি। কেন দেখেননি কেন? অ্যাকশন সিনেমা দেখলে আমার ঘুম পায়। ও আচ্ছা, বেশ ভালো। তবে আমার কি মনে হয় জানেন, জি, এই সিরিজগুলো যদি বাংলাদেশে রিমেক হতো তাহলে নাম কি হতো? ওয়ার্ল্ড ব্যাংক ইজ নট এনাফ, পদ্মা সেতু অ্যানাদার ডে। কিন্তু আমি এটাও শুনলাম যে পদ্মা সেতুর নামে নাকি বিভিন্ন মানুষ বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে। না না না, এটা ভুল বলছেন, ভুল বলছেন। টাকা কখনো পাচার হয় না, পাচার হয় ডলার। হ্যাঁ, মানে ডলার পাচার করে দিয়েছে।
পাচার করেনি, বলুন বিদেশি ডলার বিদেশি ফেরত দিয়েছে। আচ্ছা, আপনি কি এইটা জানেন যে বাংলাদেশি কিছু লোক বিদেশি প্রতিষ্ঠানের কাছে এই পদ্মা সেতুর নাম করে টাকা খেয়েছে? খুবই খারাপ কাজ করেছে, খুবই খারাপ কাজ করেছে। ছি 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 ছি। আচ্ছা আপনি বলুন, টাকা কি একটা খাদ্যদ্রব্য? এটা চিবিয়ে চিবিয়ে খেলে তো বদ হজম হবে। আর এই জন্যই তো ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে, মুড়ির মতো টাকা চিবিয়ে খেয়েছে। না 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 না, আর হলো না। আমি কি প্রশ্ন করলাম আর আপনি কি জবাব দিলেন? কেন, আপনার পছন্দ হয়নি? মিডিয়ার সামনে এভাবে কথা বলা উচিত না। আচ্ছা, মিডিয়ার সামনে আপনাকে থাকতে হবে কেন বলুন তো? মিডিয়ার সামনে আমি থাকলে মানুষের উপকার হয়, আমি মানুষের উপকার করি। আমার এই শো দেখে আপনি জানেন কতজন মানুষের ঘুমের অসুখ ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। আজকাল কেউ তো আর কারো জন্য কিছু করে না। আমি খুব করি, আমি খুবই করি। যেরকম আমাকে ফোন করে করে যন্ত্রণা দেয় সারাক্ষণ মানুষ, কিন্তু আমি যদিও আমার কোনো ইচ্ছা নেই, তারপরে আমি দিনের পর দিন ফোন ধরে যাচ্ছি। যেমনি এখন একটা ফোন চলে এসছে, এই ফোনটা আমি জানি আমাকে যন্ত্রণা দিবে, তারপর আমি এই ফোনটা ধরবো। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো ভাইয়া, বলুন ভাইয়া। তুমি কি জানো আমি তোমার জন্য কি করতে পারি? জি না। আমি তোমার জন্য পৃথিবীর শেষ প্রান্তে যেতে পারি। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে যদি আর না ফিরে আসেন তাহলে আমি অনেক খুশি হব, যত সব। আচ্ছা, আমি একটু বিদায় নিচ্ছি। আমাদের পদ্মারি ইলিশের মতো না, আমি শুনেছি সেদিন নিউজ পেপার পড়লাম যে আমাদের সব ইলিশগুলা জানি বেশি চাষাবাদের জন্য বার্মায় চলে যাচ্ছে। তা আমাদের যদি একটা উপায় থাকতো ইলিশ বেচে পদ্মা সেতুর টাকাটা তুলে আনবো, সেটাও আমরা করতে পারবো না। যাই হোক, এই দুঃখ নিয়ে আমরা বিরতি যাই, একটু পরেই চলে আসবো।